একজন সিজারিয়ান মায়ের আক্ষেপ। একটা সিজার মানে বাচ্চার জন্মের পর থেকে সেই মায়ের মৃত্যুর আগে পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মাল বেবি হয় তাদের নাড়ি ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার হয় তাদের হয়তো নাড়ি ছেঁড়া হয় না, কিন্তু নাড়ি কাটা অবশ্যই হয়। সিজারে আবার কিসের কষ্ট? শুধু পেট কাটে আর বাচ্চা হয়? তোরা কি জানিস 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়? হয়তো বা সিজারের আগের অবশ করার ইঞ্জেকশনের জন্য বোঝা যায় না পেট কাটাটা, কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। কখনো অবশ হয়ে যায়, আবার কখনো বসা থেকে ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী কিছু উঠানো যায় না। প্রতি মুহূর্তে কোমরের টনটনে ব্যথাটা জানিয়ে যায় তার উপস্থিতি। কিন্তু তবুও আমরা সব কিছু করি এবং করার চেষ্টা করি, করতেও হবে, কারণ আমরা যে মেয়ে এবং এখন একজন মা। সিজারের পর যখন অবসের মেয়াদটা চলে যায়, বিশ্বাস করো তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। মনে হয় পেট কাটার যন্ত্রণা যদি এই জীবনটা কেড়ে নেয়, কাকে বলে যাব দেখো আমার পুচকেটাকে। 24 ঘন্টায় স্যালাইন চলে আর ইঞ্জেকশন। কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো নয়। তার সাথে খিঁচুনি, শরীরে থরথর কাঁপুনি, হাতে ক্যানোলাই, স্যালাইন চলছে। প্রসবের রাস্তাটায় ক্যাথটটা এত ব্যথাদায়ক, তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। তারপরও বাচ্চার প্রতি টান নেই, বলা যায় কি কথাটা? মৃত্যুকে হারিয়ে এসেও যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে আবার কিসের কষ্ট, যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চার প্রতি টান থাকে না, কেমন লাগে কথাটা শুনতে? কিন্তু এত কষ্ট করে, এত কষ্ট সহ্য করে, এত কথা শুনেও আমাদের সব মুখ বুঝে মেনে নিতে হয়, কারণ আমরা যে মেয়ে, বর্তমানে আমরা যে মা। সিজারিয়ান হলেও সে যে আমারই সন্তান। দিনের শেষে তার কাছে মা ডাকটা শোনার জন্যই তো আমাদের বেঁচে থাকা। তাকে যে মানুষ করতেই হবে, আমাকেই মানুষ করতে হবে। জীবনে এমন অভিজ্ঞতা কাদের হয়েছে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আরও কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন। এর সঙ্গে সঙ্গে যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদেরকেও সহমর্মিতা জানাচ্ছি। একজন মা হওয়া মানেই একজন মেয়ের তার যৌবনের মৃত্যু দিয়েই কিন্তু মা হতে হয়, তাদেরকেও কষ্ট সহ্য করতে হয়। প্রত্যেকটি মাকেই কুর্নিশ জানাই।